আজকে 24 ব্যাচের যারা আসো তাদের জন্য স্পেশালি লাইফটা, তারপরেও অনেকগুলো কথা বললাম। তো 24 ব্যাচ নিয়ে ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে। ফিজিক্স পরীক্ষা আসলে খুব বেশি বলার কিছু নাই। তো আমি ছোট্ট করে কয়েকটা কথা বলবো, তারপরে আমাদের বাকি ভাইয়েরা কথা বলবে, কারণ যেহেতু বাকি ভাইয়াদের সাবজেক্টের পরীক্ষাগুলো বাকি আছে। তো আমার তরফ থেকে পরামর্শ এটাই, যেহেতু তোমাদের কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই তিনটা সাবজেক্ট বাকি আছে, এই তিনটা সাবজেক্টের তোমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারো। মানে আমি বলবো না সবগুলোর অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া দরকার আছে, আপাতত ফিজিক্সটা তুমি পড়েই নাও। ফিজিক্সটা যেহেতু হয়ে গেছে, ওইটা এখন অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিলে তুমি কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো ভুলতে থাকতে পারো। যেহেতু একটা খুবই মানে আমি বলবো এখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে, বেশিরভাগেরই মাথা ব্ল্যাঙ্ক হয়ে আছে। মানে আগে যা পড়ছো এরকম একটা ঘটনা দেখার পরে নিজের চোখের সামনে এটা আসলে ব্ল্যাঙ্ক হওয়াটাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই, সময়ও আছে। তুমি এই রকম একটা আন্দোলন সফল করতে পারছো মানে তুমি এখন জীবনের যে কোনো বাধা আসুক না কেন সেটাকেই তুমি সফল করতে পারবা। মানে তোমাদের মধ্যে মাথায় কিছু না থাকলেও ব্ল্যাঙ্ক হয়ে গেল, তোমার যে কনফিডেন্সটা গেইন হয়েছে এই আন্দোলন সফল হওয়ার মাধ্যমে, তোমাদের মাধ্যমে, তোমরা আর কিছু কি বাকি আছে? দেশের প্রধানকে তোমরা সরাই দিতে পারছো, তাহলে তোমাদের তো অন্য কিছু মানে অর্জন করতে আমি কোনো কিছুই অসম্ভব দেখি না, সব কিছুই সম্ভব আসলে। অ্যান্ড ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবা এই যে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই তিনটা সাবজেক্টে তোমার যেই টার্গেটই হোক না কেন, তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে ইঞ্জিনিয়ারিং টার্গেটে ওইগুলো পড়বা, মেডিকেল টার্গেট হয় মেডিকেল টার্গেটে ওইগুলো পড়বা। মানে একদম এমনভাবে পড়ে ফেলবা এই তিনটা সাবজেক্ট সামনের এই কয়টা দিন, কারণ আমি যতটুকু বুঝতেছি পরীক্ষা হয়তো সময় লাগবে, মোটামুটি মাসখানেক তো লাগবে। আজকে যে ঘোষণাটা পেলাম 31 আগস্ট পর্যন্ত সব বন্ধ, তার মানে 31 আগস্টের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। তো এই কয়দিন এমনভাবে পড়ে ফেলবা যেন অ্যাডমিশনের সময় তোমার বলতে পারো অ্যাটলিস্ট এই দুইটা সাবজেক্ট শেষ। এরকমভাবে যদি পড়ে ফেলতে পারো বিরাট একটা অ্যাডভান্টেজ পাবা, বিরাট একটা অ্যাডভান্টেজ পাবা। আর এখন দেশটা অনেক সুন্দর একটা দেশ, এই দেশে তুমি একটা ভালো ইউনিভার্সিটি, ভালো একটা জায়গায় যদি যেতে পারো তাহলে এটার মানে মূল্যায়নটাও অনেক বেশি হবে, এটার কদরটাও অনেক বেশি হবে, স্কোপও অনেক বেশি পাবা। আগের বাংলাদেশে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে যা যা স্কোপ আনলক করা যেত, এখনের বাংলাদেশে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে আরও বেশি স্কোপ এনে দিবে ইনশাল্লাহ। আমার পূর্ণ বিশ্বাস আছে আমাদের ছাত্রছাত্রীদের প্রতি, যারা এতটুকু সংগ্রাম করে আসতে পারছে তাদের কাছে এই পড়াশোনা নিয়ে সংগ্রাম করাটা আসলে কিছুই না। মানে তাদের কাছে এটা অ্যাকচুয়ালি পানি ভাত, জাস্ট তারা একটু ফোকাস দিলেই তারা পারবে। তো আমি এখন চলে যাব বাকি ভাইয়াদের কাছে। তো সাকিব, তুমি যদি কিছু। আসো হিমেল, আসো। আসসালামু আলাইকুম জেনজি, কি অবস্থা তোমাদের? আসলে একটু আগে অপর ভাইয়ের কথাগুলা শুনে আমার মানে 5 তারিখের আগের স্মৃতিগুলাই শুধু মনে পড়তেছিল, আর ভিতরে গুজবাম্প হচ্ছিল। মানে কি একটা বিভৎস পরিস্থিতি থেকে আমরা উঠে আসছি, কি সুন্দর একটা সময় কাটাইতেছি শুধুমাত্র তোমাদের জন্যই। মানে আমরা যখন একটা সেফ পজিশনে যাই, আমি অপর ভাই আমরা দুইজন বলতেছিলাম, ভাই মানে দেশে মনে হয় আর ফেরা হবে না, নতুন কোনো জব খুঁজি বা মানে কিছু একটা করি আমরা, যে মানে এইভাবে হয়তো বা স্টুডেন্টের পক্ষে লড়ে আর দেশে ফিরতে পারবো না, বাট তোমাদের জন্য দেশে ফিরতে পারছি। অ্যান্ড আমরা যে আমাদের বাক স্বাধীনতা বা ন্যায় সৃষ্টি করার যে বিষয়টা সবগুলা করতে পারতেছি এখন আলহামদুলিল্লাহ। অ্যান্ড তোমরা পুরা কয়েক জেনারেশনকে দেখা যাচ্ছে তোমরা অসাধ্য সাধন করতে পারো। সামনে তোমাদের এইচএসসি এক্সাম, আমি জানি অনেক দেশ সংস্কারের কাজ করছো, আরও করে যাবা, বাট মনে রাখবা নিজের পড়ালেখাটা কিন্তু আগে, কারণ পড়ালেখাটাই হচ্ছে তোমাকে তোমার পরিচয় বহন করবে বা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সো যত কিছুই করো, যত অর্জনই আছে, এইচএসসিটা কিন্তু ভালোভাবে দিতে হবে। সো এইচএসসিতে অনেকেরই প্রিপারেশন ভালো ছিল, আবার অনেকের প্রিপারেশন খারাপ ছিল, অনেকে টেন্স ছিল, বাট এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসছে আমাদের জন্য, কারণ 31শে আগস্ট পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মানে তোমার পরীক্ষা 31শে আগস্টের পরেই হবে, হোপফুলি ধরে নেওয়া যায়। সো ভালো একটা সময় আছে, তোমার যা যা ল্যাকিংস আছে তুমি কিন্তু কাভার আপ করে ফেলতে পারো। দরকার হলে আমাদের যে সাজেশন যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো আমরা গ্রুপে আবার পোস্ট করা শুরু করবো, যেহেতু আমাদের অফিসগুলো নাই, বিচ্ছিন্ন জায়গায় ছিলাম, ঠিকভাবে সবাই কানেক্ট হইতে পারি নাই। আমরা আবার তোমাদের জন্য দরকার হলে গাইডলাইন সেশন, কাজ করা, সব কন্টেন্ট গুছিয়ে দেওয়া, যা যা দরকার সব কিছু গুছিয়ে দেবো ইনশাল্লাহ। সো তোমাদের যেটা করতে হবে এখন, যা যা ল্যাকিংস আছে নিজে একটু, কারণ হচ্ছে এখন অনেকেই আমরা প্রচুর সময় ফেসবুকে দিচ্ছি, প্রচুর সময়। আসলে এটা তুমি আমি সবাই, মানে কি হচ্ছে আজকে ডাকাতির গুজব,
কালকে হচ্ছে এই ধরা পড়ছে, কালকে ও ধরা পড়ছে, এক এক দিন এক একটা ট্রেন্ডিং চলতেছে। এই ট্রেন্ডিং থেকে আমরা কিন্তু নিজেদের ফিরে আনতে পারতেছি না। সো এই কারণে হচ্ছে নিজের মনকে বুঝে আমাদের একটু পড়ায় ব্যাক করতে হবে। সো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, অল্প অল্প করে হইলেও শুরু করো। আগে যদি প্রিপারেশন অনেক ভালোও থাকে, একটা গ্যাপের কারণে কিন্তু তোমার পরীক্ষাগুলো খারাপ হয়ে যেতে পারে, কারণ গ্যাপ দিলে পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যায়, অনেক কিছু ভুলে যাইতে পারো। সো ভুলো না তোমরা, মানে তোমরা একটা চর্চার ভিতরে থাকো, নিজের একটা প্র্যাকটিসের ভিতরে আসো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর কেমিস্ট্রিতে কি কি করবা? আমার বন্ধু হিমেল বলতেছে, হিমেল বলো, সব আমি বলে ফেললে। আচ্ছা ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। আসলে তোমাদের জন্য আমরা এই স্বাধীন দেশটা আবার পুনরায় পাইছি। তো তাহলে আমি একটু পড়া নিয়েই বলি। আসলে তো অনেক দিন তো তোমরা আসলে পড়া থেকে একটু বিরতিতে ছিলা, এটাই স্বাভাবিক। তো আস্তে আস্তে কিন্তু আমাদের একটু ফেরত আসতে হবে, কারণ এই দেশটাকে তোমরাই করবা, তাই না? তো তুমি প্রযুক্তিগত দিক থেকে, শিক্ষাগত দিক থেকে তোমরাই কিন্তু আগে আসতে হবে। তো এই জন্য যেটা বলবো, প্রথমে তো তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা আছে। তো তোমরা কিন্তু এখন যেটা করবা, যে যেহেতু হাতে এনাফ সময় আছে, আমি বলবো একটু করে তুমি অ্যাডমিশনের জন্য কিন্তু আগায় রাখবা নিজেকে, ঠিক আছে? এই টাইমটা তো ধরো তুমি তোমার 8 ঘন্টা যদি তুমি ডেলি পড়ো, তুমি 2-2.5 ঘন্টা অ্যাডমিশনের জন্য পড়ো, বাকি 5 থেকে 5.5 ঘন্টা বা 6 ঘন্টা তুমি হচ্ছে যে তোমার এই যে এইচএসসি পড়াশোনায় ফোকাস করবা কেমিস্ট্রির। তো কেমিস্ট্রি ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমে কিন্তু তুমি হচ্ছে ধরো অনেকেই অনেকদিন ধরে না পড়ার কারণে যেটা হয়েছে, অনেক মানে কনফিডেন্সটা কমে গেছে। তো একটু তোমাকে নিজেকে তো বুঝাইতে হবে যে আমি পড়ার পারি। তো এই জন্য তুমি কোনো কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করিও না, তুমি প্রথমে কিন্তু একটু সহজ চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করো। সহজ চ্যাপ্টারগুলো টার্গেট নাও, যে আমি অমুক দিনের মধ্যে এই জিনিসটা শেষ করব। তো এটাই করতে থাকো। আর এই মুহূর্তে আমি বলবো যে কেমিস্ট্রি, তারপরে তোমার ম্যাথ বা বায়োলজি, এই তিনটাতে একটু ফোকাস করো ভালো করে। এগুলোতে কিন্তু তোমার মূল মার্কস। অলরেডি তো ফিজিক্স পরীক্ষা তোমাদের হয়ে গেছে, আশা করি সবারই কম বেশি ভালো হয়েছে। তো এটাই যে আস্তে আস্তে শুরু করে দাও, যত তাড়াতাড়ি শুরু করবা তত বেশি আগায় থাকবা, এটাই। আর কেমিস্ট্রিতে কিন্তু অ্যাডমিশন আর একাডেমিক আলাদা কিছু না। তুমি একাডেমিকের জন্য যেটা পড়তেছো ওইটারই কয়েকটা প্রশ্ন তুমি যদি অ্যাডমিশনের জন্য প্রশ্ন সলভ করো, দেখবা হচ্ছে তোমার কিন্তু অনেকটা কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে। আর দেখবা কিছু কিছু বোর্ডে কিন্তু কঠিন প্রশ্ন হয় বা একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন করে, যেমন কুমিল্লা বোর্ড আছে, যশোর বোর্ড আছে, রাজশাহী বোর্ড আছে। সো এই বোর্ডগুলোর কোয়েশনগুলো তুমি যদি দেখো, দেখবা হচ্ছে অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ম্যাচ হয়। সো তুমি যদি টুকটাক ইঞ্জিনিয়ারিংয়ের 2-1টা প্রশ্ন সলভ করতে পারো ইজি ইজি দেখে, সো তোমার কিন্তু কনফিডেন্স বুস্ট আপটা হয়ে যাবে। সো এখন যেটা দরকার হচ্ছে কনফিডেন্সটা গ্রো করা। আর যেহেতু অনেকেই পড়ার থেকে বাইরে, আমি জানি অনেকেই বাইরে, অনেকেই অলমোস্ট 90% পড়ালেখার সাথে নাই, আস্তে আস্তে অ্যাডাপ্ট করার চেষ্টা করো, কারণ দিন শেষে তোমাকে স্বাভাবিক লাইফে ফেরত আসতে হবে। ফেসবুকটা একটু কমানোর চেষ্টা করো, বা কি হচ্ছে আশেপাশে কমানোর চেষ্টা করো। জাস্ট নিজেকে নিয়ে একটু চিন্তা করো যে এখন আমাকে কিছু করতে হবে। তোমার তো একটা বড় অর্জন আছে, তুমি স্বাধীনতা অর্জন করছো। এর সাথে যদি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট, অ্যাডমিশনে যদি ভালো একটা ইউনিভার্সিটি হয়, তোমার কিন্তু মানে খুব ক্যারিয়ারটা অনেক স্মুথ হয়ে যাবে, এবং ক্যারিয়ারের যে পার্টটা ইজিলি পার করতে পারবা। সো আমি আর কথা বাড়াচ্ছি না, ঠিক আছে। সো অভিদাদার রাকিবের কাছে আমরা দিয়ে দিচ্ছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তোমাদের কারণেই হয়তো আমরা এখানে দাঁড়ায় আবার কথা বলতে পারতেছি, আবার হয়তো সামনে ক্লাস নেওয়া হবে। তো ভাইরা অনেক কিছুই বললো। আমাদের দেশটা এখন স্বাধীন, স্বৈরাচার মুক্ত। এমনি এমনি হয় নাই, অনেক ত্যাগের বিনিময়ে এটা হয়েছে। তো এখন আমাদের কাজ কি? আমাদের এই সুন্দর দেশটা অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিলো, সেখান থেকে রিফর্ম করা, রিবিল্ড করা। তখন এই দায়িত্বটা কার? সরকারের। ডক্টর ইউনূস আসছে, উনি নোবেল জয়ী। উনি চাইলেই কি দেশটা সুন্দর হয়ে যাবে? ব্যাপারটা মোটেও না। উনি বা একটা গোষ্ঠী যদি চায়, তাহলেই কি দেশটা সুন্দর হয়ে যাবে? না। দেশটা সুন্দর হওয়ার জন্য, সংস্কার হওয়ার জন্য আমাদের প্রত্যেককে নিজেদেরকে সংস্কার হওয়া লাগবে। নিজেদের আশেপাশে, নিজেদের ফ্যামিলিকে সুন্দর করে রাখতে হবে। অ্যান্ড এটা কিন্তু কঠিন না, আমাদের প্রত্যেকেরই এক একটা দায়িত্ব আছে। আমরা নিজেদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করলেই কিন্তু হয়ে যায়। তুমি চিন্তা করো তো, আমাদের আগে যে অবস্থাটা হয়েছিল কিছুদিন আগেও, ওটা কী জন্য হয়েছে? কারণ আমরা মানুষরা মানে নিজেদের দায়িত্বটাই ঠিকমতো পালন করতাম না। তুমি পুলিশের কাছে যাও কিংবা সরকারি একটা কর্মকর্তার কাছে যাও, ওদের দায়িত্ব কী ছিল? মানুষকে সার্ভ করা, তাই না? ওনারা তো ওটা করতো না। কী করতো? ঘুষ চাইতো, অনেক হাবিজাবি হইতো। তো এটার কারণেই এটা আস্তে 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 একদম পাহাড় সময় একটা রূপ নিয়ে এই অবস্থায় পৌঁছাইছে। তো আমরা যদি আমরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করি, একজন পুলিশ অফিসার নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলো, সরকারি আমলা যারা আছে ওরা যদি নিজের দায়িত্ব ঠিকমতো পালন করে, তাহলে কিন্তু আমাদের দেশটা সুন্দর।
আমরা যেমনটা চাই ঠিক তেমন একটা বাংলাদেশ কনভার্ট হবে। তো অন্যদের দায়িত্ব নিয়ে আপাতত লাগবে না, আমরা আমাদের নিজেদের দায়িত্ব। তোমরা স্টুডেন্ট, তোমাদের দায়িত্ব কি? পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা, তাই না? এবং সেই জ্ঞান দিয়ে কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটাকে বলতে শেখা, অন্যায়কে অন্যায় বলতে শেখা, তাই না? তো এটার জন্য আগে তোমাকে পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো আমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই না? তো পড়াশোনা কিন্তু করতেই হবে, পড়াশোনা করলেই কিন্তু আমাদের উন্নতি করা সম্ভব। তো অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের এই কয়টা দিন গেছে, সবার মানসিক অবস্থা ঠিকও নেই। তো আস্তে আস্তে তোমরা আশা করি পড়াশোনায় ব্যাক করবা। মাঝখানে এইচএসসি পরীক্ষা, স্পেশালি 24-এর অবস্থা তো খুবই বাজে, পরীক্ষার মাঝেই একটা সিচুয়েশন হয়ে গেছে। তো আস্তে আস্তে ব্যাক করো, সামনে ভালোই একটা সময় পাবা। তো এই সময়ে কি করবা এটা নিয়ে অভিদাদা বলবে। তো ভাইয়ারা তো মোটামুটি সব কিছুই তোমাদের বলে দিল। তো 24 ব্যাচের যারা আসো, এখন তোমরা আসলে যে সিচুয়েশনে আসো, কতগুলো পরীক্ষা হয়েছে, ফিজিক্স পরীক্ষা পর্যন্ত হয়েছে, সামনে ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 3 দুগুণে 6টা পরীক্ষা বাকি আছে। তো এখন আসলে গত 1 মাসে যে সিচুয়েশন গেছে, ওই টাইমে তো আর কারো পড়াশোনা করার অবস্থা ছিল না স্বাভাবিকভাবেই। তো এখন হঠাৎ করে আবার পড়াশোনায় কামব্যাক করাটা তো একটু টাফ হবে, তাই না? একটা যেহেতু তুমি 1 মাসের মতো একটা লম্বা সময় পড়াশোনার বাইরে ছিলা, তো এখন স্বাভাবিকভাবেই নতুন করে পড়াশোনায় কামব্যাক করতে গেলে তোমার মনে হবে যে মানে ভালো লাগবে না, বা তুমি অ্যাডাপ্ট করতে একটু কষ্ট হবে। বাট এটাও সত্যি যে সামনে এইচএসসি পরীক্ষা যদি আবার রুটিন দিয়ে দেয়, বা তারপরে আবার অ্যাডমিশন শুরু হয়ে যাবে, তো এইচএসসি আর অ্যাডমিশনের সিলেবাস তো মোটামুটি সেমই, সিলেবাস তো আলাদা কিছু না। তো আসলে এখন কিন্তু দ্রুত কামব্যাক করা লাগবে। তোমরা যেহেতু একটা মানে এই লেভেলের বিপ্লব তোমরা স্টুডেন্টরা করে ফেলতে পারছো, তো সেই তুলনায় এখন আমি বলবো যে এইচএসসির পড়াশোনাটা ওই বিপ্লবের তুলনায় তোমরা যেই জিনিসটা জয় করে আসছো সেটার তুলনায় আসলে কিছুই না। কাজেই তোমরা যারা এই সাহসী ছেলে বলে আসো, বা যে জেনারেশন তোমরা, তোমাদের কাছে মনে হয় না যে আর এই এইচএসসি এক্সামটা অতটাও কঠিন লাগার কথা, কারণ তোমরা মনে করো যে যে জিনিস জিতে এসে পড়ছো ওটার তুলনায় এটা খুবই সামান্য একটা ব্যাপার। কাজেই অনেকেই কমেন্টে জিজ্ঞেস করতেছো যে অটো পাস দিবে কি না। তো অটো পাস দিবে কি না এটা তো আসলে আমি বলতে পারি না, বাট তোমাদের রেডি থাকতে হবে যে পরীক্ষা হবে এবং খুব দ্রুতই রুটিন দিয়ে দিতে পারে, এটার জন্য রেডি থাকা লাগবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেহেতু একটা এখন রুটিন দেওয়ার আগ পর্যন্ত, কবে রুটিন দিবে তো এখনও বলতে পারি না, বাট রুটিন দেওয়ার আগ পর্যন্ত যেহেতু একটু গ্যাপ পাইছো, তো সামনে এইচএসসি পরীক্ষা হবে এইটা ধরে নিয়ে কারো যদি কোনো অধ্যায় গ্যাপ থেকে থাকে ওটা কভার করে ফেলো। ধরো আমি যদি হায়ার ম্যাথ নিয়েই বলি, যে 12টা অধ্যায়ের মধ্যে ধরো তোমার 10টা অধ্যায় শেষ হয়েছিল, 2টা অধ্যায় তুমি কমপ্লিট করতে পারো নাই, তাহলে ওই 2টা অধ্যায় তুমি এখন এই সময়টাতে কভার করে ফেলো, এই সময়টা কাজে লাগাও। আর কারো যদি এমন হয়ে থাকে যে এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ভাই আমার সিলেবাস ভালো মতো কমপ্লিট ছিল, তাহলে তুমি এখন যেই মানে পরীক্ষাগুলো বাকি আছে, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলোর জন্য অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ধরো তুমি হায়ার ম্যাথ এখন পড়বা, ফার্স্ট পেপারের 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় তুমি একাডেমিকের জন্য তো পড়তেই হবে, মানে এইচএসসির জন্য তো পড়তেই হবে। তো এইচএসসির জন্য যখন পড়বা একটা অধ্যায়, তখন তুমি ওইটার একাডেমিকের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে সাথে ওই অধ্যায়ের ধরো প্রশ্ন ব্যাংকগুলোও সলভ করলা। তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটি হলে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করলা। মানে এই সময়টা এইভাবে কাজে লাগাইতে পারো। অবশ্যই একাডেমিকটা বাদ দিয়ে অ্যাডমিশনে এখনই চলে যাওয়ার দরকার নেই। যে কোনো একটা অধ্যায় বা যে কোনো সাবজেক্ট পড়ার সময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে ওই অধ্যায়ের জন্য একাডেমিকের যা যা দরকার, তারপরে অ্যাডমিশনের জন্য রিলেটেড আরও কিছু আপাতত প্রশ্ন ব্যাংক কেন্দ্রিক পড়াশোনা করলেও হয়ে যাবে। তো এই হচ্ছে কথাবার্তা। তো 24 ব্যাচের যারা কমেন্টে জিজ্ঞেস করতেছো, যে বলতেছো যে ভাইয়া সব ভুলে গেছি, পরীক্ষা কবে হবে, এটার তো কোনো উত্তর নাই আসলে, এটা তো আসলে বলতে পারতেছি না শিওরলি। বাট যারা ভুলে গেছো তোমরা রিভিশন দেওয়ার জন্য এই সময়টা কাজে লাগাও। যেহেতু কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ 3টা ইম্পর্টেন্ট পরীক্ষা বাকি, এবং তোমাদের রেজাল্ট জিপিএ 5 আসবে কি আসবে না সেটা অনেকটাই ডিপেন্ড করতেছে এই মানে এই সায়েন্সের এই সাবজেক্টগুলোর উপর। তো ভালো মতো এই সময়টা কাজে লাগাও। হ্যাঁ, স্বাভাবিক 1 মাস তুমি যদি পড়াশোনার বাইরে থাকো, তাহলে জানা জিনিসও তো ভুলে যাওয়াই স্বাভাবিক। এটা শুধু তোমার ক্ষেত্রে না, মানে তুমি যে শুধু ভুলে গেছো এরকম তো না, বাকি সবারই একই অবস্থা। আর তুমি যে এখন ধরো তুমি আজকে পড়াশোনা শুরু করতে চাইলা বা কালকে শুরু করতে চাইলা, সাথে সাথেই যে একদম কামব্যাক করে ফেলতে পারবে এরকম না। 1 মাসের একটা গ্যাপ হয়ে গেলে দেখা যাবে যে তুমি আজকে পড়তে বসছো, তোমার 20 মিনিট পরে আর ভালো লাগতেছে না, বা কালকে পড়তে বসছো 1 ঘন্টার বেশি পড়তে পারতেছো না,
বাট এটা প্রতিদিন যদি তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকো 4-5 দিন বা 7 দিনের মধ্যে ওকে হয়ে যাবে। বাট তুমি যদি শুরুই করো 7 দিন পরে, তাহলে কিন্তু সব কিছু আবার মানে আগের অবস্থায় ফেরত হতে দেখা যাবে আরও 4-5 দিন লেগে যাবে। তো আজকে বা কালকে থেকে 24 ব্যাচ যারা আসো, তোমাদের উদ্দেশ্যে এটাই বলবো যে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা বাকি আছে একাডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফোকাস করে পড়ো। যাদের টার্গেট মেডিকেল, তোমরা মেডিকেল ফোকাস করে পড়ো, এইভাবে পড়তে থাকো। তো আমি 24 ব্যাচের যারা বলতেছো সব ভুলে গেছো পরীক্ষা মানে ভয় লাগতেছে, আচ্ছা ভুলে গেছো, শোনো আমি তো আবার বললাম যে তোমরা যেই অসাধ্য সাধন করে চলে আসছো, ধরো 400 রানের টার্গেটে ব্যাট করে তোমরা জিতে চলে আসছো, এখন তোমাকে পরের ম্যাচে বলা হলো 120 রান টার্গেট, তুমি যদি ভয় পাও তাহলে তো এটা হলো না তাই না? কাজেই যারা বলতেছো ভুলে গেছি, এই সময়টা কাজে লাগাও, আস্তে ধীরে কামব্যাক করো। হ্যাঁ, এটা আমি আবার বলতেছি যে এটা সবার ক্ষেত্রে এরকম হবে যে একটা গ্যাপ হয়ে গেলে প্রথম দিন পড়া হবেই না, ভালো লাগবেই না, মানে একটু কি বলে যে মানে হবে না, দ্বিতীয় দিনেও এরকম হইতে পারে, বাট তৃতীয় চতুর্থ দিনে যাতে আবার আগের অবস্থায় ফেরত আসো। তো এই হচ্ছে ঘটনা। আর আমাদের 24 ব্যাচের যারা জিজ্ঞেস করতেছো, আচ্ছা টিচার প্যানেল বা ভার্সিটি ব্যাচ, আমরা সব কিছু জানাই দেবো তোমাদেরকে। ইঞ্জিনিয়ারিং ব্যাচ আমাদের 24 ব্যাচের জন্য, ভার্সিটি ব্যাচ, তারপর মেডিকেল ব্যাচ, সব কিছুরই টিচার প্যানেল বলো যারা জিজ্ঞেস করতেছো, তারপরে কবে থেকে ক্লাস শুরু হবে, সব কিছু আমরা জানাই দেবো দ্রুত, খুব শীঘ্রই, কাল পরশু বা মানে যতটুকু দ্রুত পাঠা যায় আমরা ডিসিশন নিয়ে তোমাদেরকে দ্রুতই জানাই দেবো। তো সবাই 24 বছরের উদ্দেশ্যে আমার এটাই কথা মানে থাকবে যে অনেক বড় জিনিস তোমরা অর্জন করে আসছো, তো এখন এখান থেকে আরও সামনে, তোমরা তো বলতেছো রিফর্ম বাংলাদেশ, তাই না? সবাই বলতেছি, তো রিফর্মে কিন্তু প্রথম কাজ হচ্ছে নিজের দায়িত্বটা নিজে পালন করা। এভাবে কিন্তু একদিনে রিফর্ম হয়ে যাবে না। তুমি তোমার যেটা দায়িত্ব এটা যদি তুমি পালন করো, আমার যেটা দায়িত্ব এটা আমি যদি ঠিকমতো পালন করি, এভাবে সবাই সবার প্রফেশনের জায়গা থেকে যদি নিজেদের দায়িত্বগুলো নিজেরা পালন করি, তাইলেই বাংলাদেশ সুন্দর মতো রিফর্ম হয়ে যাবে খুব শীঘ্রই। তো তুমি অ্যাজ এ স্টুডেন্ট, তোমার ফার্স্ট প্রায়োরিটি কী, তোমার ফার্স্ট দায়িত্ব কী? ভালো মতো পড়াশোনা করা, ভালো মতো পড়াশোনা করা, এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি, এটাই তোমার রিফর্ম বাংলাদেশের প্রধান কাজ। তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থতে থাকবে পড়াশোনার বাইরে আরও কী কী ভালো কাজ করা যাইতে পারে। তো এজ এ স্টুডেন্ট দ্রুত পড়াশোনার জন্য কামব্যাক করতে পারে, যেহেতু তোমরা এমন একটা ফেজে আসো যে এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে গেছে, অর্ধেক বাকি। দেখা যাবে অন্যান্য ব্যাচ পড়াশোনাটা একটু পরে শুরু করলেও হবে, বাট তোমরা কিন্তু ওই সিচুয়েশনে নাই যে রুটিন অ্যানাউন্স করলো তারপরে পড়া শুরু করলাম, এতে কিন্তু একটু পিছিয়ে যাবা তোমরা। এই জন্য এই সময়টা কাজে লাগাও। রাকিব বলে যদি কিছু বলো তাহলে যাদের প্রিপারেশন একটু বাজে আছে ম্যাথসে, তোমরা আপাতত বোর্ডের জন্য ভালো করে প্রিপারেশন নাও। বোর্ডের জন্য ভালো করে প্রিপারেশন নিলে ভার্সিটির জন্য এমনিই হয়ে যায় অটোমেটিক্যালি, তারপর একটু জাস্ট এফোর্ট দিলেই অ্যাডমিশন টাইমে সেটা হয়ে যাবে। তো যাদের গ্যাপ পড়ে গেছে, সামনে কিন্তু সময় আছে, তো এই সময়টা কাজে লাগাও। মানে হুট করেই তো পড়া একদম 100% এফোর্ট দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে থাকো, হোপফুলি ঠিক হয়ে যাবে। তোমাদের এফোর্টটা দিতে হবে। পড়াশোনার জন্য এফোর্ট দেওয়াও কিন্তু দেশের জন্য কিছু করা। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যে দেশের নাম উজ্জ্বল করতে পারি শুধুমাত্র ক্রিকেট খেলা দিয়ে বা ফুটবল খেলা দিয়ে এরকম না। তুমি পড়াশোনা করে বিশ্ববিখ্যাত একজন রিসার্চার হলা, কিংবা ডক্টর ইউনুসের মতো নোবেল লরিয়েট হয়ে গেলা, এটা কিন্তু সম্ভব। আমাদের দেশের জনসংখ্যা অনেক, এই বাচ্চাগুলোকে, এই স্টুডেন্টগুলোকে যদি আমরা ঠিকমতো নার্চার করতে পারি, তাহলে কিন্তু ওদের দ্বারা যে কোনো কিছু সম্ভব, যে কোনো কিছু সম্ভব। তো তোমার ভাইয়েরা, তোমার সিনিয়ররা, তোমার জুনিয়ররা দেশের জন্য জীবন দিয়ে দিছে, তোমরা দেশের জন্য ছোট্ট একটা দায়িত্ব পারবে না? এটা ছোট্ট দায়িত্ব না, এটা আসলে অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, আমরা এই বড় এই দায়িত্বগুলো যদি নিজেরা ঠিকমতো পালন করতে পারি, তাহলেই আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, তো এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, আপাতত তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, বাকি সব কাজ করবা পড়াশোনার পাশাপাশি। ঠিক আছে? তুমি পড়াশোনা না করে যদি বাকি সব কাজ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু দেশের প্রতি তোমার একটা বড় দায়িত্ব সেটা বাদ দেওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ছিল আমাদের গাইডলাইন সেশন। তো ম্যাথামেটিক্স নিয়ে একটাই কথা, যাদের প্রিপারেশন খারাপ, তোমরা বোর্ডের জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নাও, কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, সবগুলো চ্যাপ্টার পড়ো। অনেকের ইন্টিগ্রেশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলো ঝামেলা আছে, ওগুলো তোমরা কাভার করো। হ্যাঁ, ওগুলো কাভার করো। বোর্ডের প্রিপারেশন না হয়ে গেলে অ্যাডমিশনটা অটোমেটিক্যালি দেখবা 80 to 90% হয়ে গেছে। আর যাদের বোর্ড প্রিপারেশন খুব ভালো করে না আছে, অনেকবার রিভিশন দিয়ে ফেলছো, তোমরা আবার রিভিশন দাও, সাথে সাথে অ্যাডমিশনের কিছু পড়া, কোয়েশ্চেন ব্যাংক থেকে সলভ করতে পারতেছো কিনা, প্র্যাকটিস করতে পারতেছো কিনা, ফিজিক্স,
ফিজিক্স তো লাগবে না, ফিজিক্স যেহেতু শেষ হয়ে গেছে, ফিজিক্স পরে এইচএসসি পরে দিও, ম্যাথ, কেমিস্ট্রি আর বায়োলজি। তুমি যদি মেডিকেল প্রিপারেশনে নাও সেক্ষেত্রেও ম্যাথটা একটু দেখে রাখো, কারণ বোর্ড পরীক্ষা তো দিতেই হবে। আর বাই চান্স যদি মেডিকেলে না হয়, ভার্সিটির জন্য তো লাগবে। ঠিক আছে, তো এই ছিল। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের প্রতি সবার এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি এখন। তোমরা একটা দেশকে স্বাধীন করছো, স্বৈরাচারের পতন করছো। তো তোমরা চাইলে যে কোনো কিছু সম্ভব, বাংলাদেশের নামটা অনেক উজ্জ্বল করতে পারবা ইনশাল্লাহ। তো আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।